প্রচারণার চতুর্থ দিনে উত্তাল ঢেউ এসে লেগেছে সাগরপাড়ে পলো গ্রাউন্ড মাঠে। এ ঢেউ আরও বাড়ে যখন বিএনপি চেয়ারম্যান প্রায় 2 দশক পর চট্টলাবাসীকে চাটগাঁইয়া ভাষায় অভিবাদন জানান। বৃহত্তর চট্টগ্রামের 23টি আসনের বিএনপি প্রার্থীদের প্রাণপণ চেষ্টা ছিল নির্বাচনী জনসভা সফল করার। মিছিল স্লোগানে সরগরম পুরো প্লো গ্রাউন্ড মাঠ। চট্টগ্রাম অঞ্চলে নিরঙ্কুশ বিজয়ের প্রত্যাশা নেতাদের। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করবেন, কর্মের হাত সৃষ্টি করবেন। এইভাবে মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমরা জনশক্তি সৃষ্টি করতে পারি, সেরকম একটি আগামীর বাংলাদেশ সৃজন করবেন। শহীদের প্রত্যাশা অনুযায়ী চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পরিণত করব, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি। তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার জন্য। সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জয়ী করতে হবে সবাইকে ইনশাল্লাহ। মঞ্চে এসে তারেক রহমান স্মরণ করেন চট্টগ্রামের মাটিকে, যেখানে শহীদ হন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টগ্রামবাসীকে প্রতিশ্রুতি দেন ক্ষমতা এলে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার। এই চট্টগ্রামের পূর্ণভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে। কেইপিজেড এর মতন আর ওইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। বিএনপি অযৌক্তিক প্রতিশ্রুতি দিতে চায় না উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতা এলে শিক্ষা ব্যবস্থা আমূল সংস্কার করা হবে। 24-71-এর রক্ষা কবচ বলেও মন্তব্য করেন তিনি। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। আমরা বলেছি আপনাদের রায় 12 তারিখে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই, যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থাই পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। চট্টগ্রামে তারেক রহমানের এই উপস্থিতি নির্বাচনী মাঠে এখানে বিএনপিকে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে দলটি। চট্টগ্রামে তারেক রহমানের এই জনসভাকে বিএনপির নেতারা দাবি করছেন এই অঞ্চলে ভোট প্রচারের প্রধান চমক হিসাবে। তবে লক্ষাধিক নেতাকর্মীদের এই উপস্থিতি ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্নটিও থেকে যাচ্ছে। আর সকল প্রশ্নের উত্তর মিলবে 12ই ফেব্রুয়ারি ব্যালটের রায়ে। 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন, ইনশাল্লাহ সতর্ক থাকবে। জওয়াদ মাহমুদ, চট্টগ্রাম।